পারবি পড়তে? কি তোমার বেরোচ্ছ নাকি? হ্যাঁ, না মানে আমরা আসলে মানে আমাদের তো যাওয়ারই কথা ছিল দাদা। হ্যাঁ ছিল, কিন্তু আমাদের জন্য একটু অপেক্ষা করবে না? না আঙ্কেল, তখনই তো সব কথা হয়ে গেল, তাই ভাবলাম যে ছোট, আমরা এখানে অকারণে কেন দেরি করছি? এবার তো আমাদের বেরোনো দরকার। ওনাদের বলে দাও যে দেখা তো হলো, কথাও হলো, আর তো নতুন করে কথা বলার কিছু নেই। চলো আমরা বেরিয়ে পড়ি। দেখুন, থানায় গিয়ে ফর্মালিটিগুলো সারতে একটু দেরি হয়েছে, তাই কিন্তু আপনারা কলকাতায় চলে গেলে তো আমাদের কষ্ট করে আবার কলকাতায় যেতে হতো না? আপনি আমার কথা বোঝেননি দাদা? না মানে আর দু একটা দিন পরেও যদি যায় তাহলে। চোখের সামনে তুমি দেখেছো তার বরের ওই রকম একটা অবস্থার মধ্যে কিভাবে দিন রাত পরিশ্রম করে সেবা করে তাকে সুস্থ করে তুলেছে, এবং এটাই তার পুরস্কার। না মানে আসলে আসলে কয়েকটা দিন ওর উপরও তো খুব ধকল গেল, তাই না আঙ্কেল? তাই ভাবছিলাম কটা দিন যদি ও রেস্ট নিত। তাছাড়া ওখানে তো আমরা সবাই আছি। দাদা আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে কষ্ট করে পৌঁছে দিতে হবে না। হ্যাঁ মানে এই কদিন আপনার উপর কি স্ট্রেস যাচ্ছে সেটা বোঝার মতো বুদ্ধি আমার মানে আমাদের সকলেরই আছে, বিশ্বাস করুন। আমি ওকে নিজে গিয়ে নিয়ে আসবো, তাতান ততদিনে একটু সুস্থ হয়ে যাক। ও, এটাই তাহলে তোমাদের সিদ্ধান্ত? না দেখুন, আপনি ব্যাপারটা এভাবে নেবেন না দাদা, এটা সিদ্ধান্তের ব্যাপার ঠিক নয়। আসলে ছোট বৌদি চাইছেন কয়েকটা দিন অন্তত। অনুরাগ, তুমি কি বলো? আমি আজ এই ব্যাপারে কিছুই বলবো না আঙ্কেল। আমি মেঘলাকে কোনো কিছু নিয়েই ফোর্স করতে চাই না। আমি জানি সে অধিকার হয়তো আমার আছে, মেঘলা আমার স্ত্রী, কিন্তু কাউকে ফোর্স করাটা বোধহয় আমার নিজেরই চরিত্রে যায় না। আঙ্কেল, আমি যদি সত্যি ফোর্স করতে চাইতাম তাহলে তো আগেও করতে পারতাম। যেদিন আমি মেঘলাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম সেদিনই করতে পারতাম, আর আপনিও কিন্তু আমাকে আটকাতে পারতেন না। কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে কোনো কারণে ফোর্স করাটা বোধহয় আমার স্বভাবের সঙ্গে যায় না আঙ্কেল। মেঘলা আমার কাছে ফিরে আসবে কিনা সেই ডিসিশনটা নেওয়ার অধিকার একমাত্র মেঘলার আছে, আমার নেই, আপনারও নেই। সেই ডিসিশনটা একমাত্র মেঘলাই নিতে পারে, আর আমি চাইবো সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা মেঘলা নিজেই নিক। তবে মেঘলা আজ যেটা করেছে সেটা হয়তো আমি কখনো ভুলতে পারবো না আঙ্কেল। ওর এই অ্যাপ্রোচ, ওর এই রিয়াকশন, আমি জানি সেগুলো সবটা হয়তো আমার জন্যই, আমাকে ভালোবেসে। তা না হলে মেঘলার মতো নরম মনের একটা মানুষ, ওর স্বভাবের একজন মানুষ যে গলা তুলে কথা পর্যন্ত বলতে পারে না, সে আজকে অদ্রিজাকে যে উচিত শাস্তিটা দিয়েছে সেটা কিন্তু প্রুফ করে দেয় আঙ্কেল যে ওর মধ্যে কতটা রাগ, কতটা ডেসপারেশন জমে আছে। আঙ্কেল, মেঘলার সেবায় আমি আজ সুস্থ হয়েছি। ও আমার পাশে ছিল বলেই হয়তো আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি আজকে। ওর আমার প্রতি এই ভালোবাসার জন্য হয়তো আমি চিরজীবন ওর প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো আঙ্কেল। কিন্তু আজকে মেঘলা আমাদের বাড়িতে ফিরে যাবে কিনা সেই ডিসিশনটা আমি ওর হয়ে নেব না আঙ্কেল, সেই ডিসিশনটা মেঘলা নিজে নেবে। আর আজকে আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে আঙ্কেল, আজ এই ব্যাপারটার মধ্যে আপনি ইন্টারফেয়ার করবেন না প্লিজ। আমার মেয়েটা যদি মনের কথাগুলো মুখ ফুটে বলতে পারতো তাহলে আমার আর ঢোকার প্রয়োজন পড়তো না। আজকে ও যদি তোমার সঙ্গে না যায় তাহলে ওর যে কি মনের অবস্থা হবে সেটা তো আমি জানি। তুমি বলছো ঢুকতে না,
ঢুকলাম না। মেঘলা তার নিজের মনের কথা নিজেই বলবে। একটা কথা বলি, আমি তোমাকে সেদিনকে যা বলেছিলাম সেগুলো আমার কথা, মেঘলার কথা নয়। এর দায় দয়া করে তুমি মেঘলার উপর চাপিও না। মেঘলার ঠিক কতটা দায় সেটা আমার খুব ভালো করে জানা আছে আঙ্কেল, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। কিরে মেঘলা, তুই অত দূরে দাঁড়িয়ে আছিস কেন? তাতানকে কিছু বলার থাকলে কাছে এসে বল। দেখ, এটা তো বুঝতে পারছিস যে তাতান তোকে আর নিজে থেকে ফিরে যেতে বলবে না। আর আমিও এটা বুঝতে পারছি না যে কেন আমরা অযথা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি। তাতান যাই বলুক, মেঘলা যাই বলুক, বা অন্য যে যাই বলুক না কেন, আমি তো বলছি যে আমি চাই না মেঘলা তাতানের সঙ্গে যাক। থাক না, আমার ছেলেটা একটু সুস্থ হোক, কাজে কর্মে জয়েন করুক, তারপর দেখা যাবে এখন। আমি হামলি আপনাকে একটা কথা বলতে পারি প্লিজ? দেখুন, ওরা তো স্বামী স্ত্রী, ওদের নিজেদের চাওয়া পাওয়ার মাঝখানে আপনি আপনার চাওয়া পাওয়াকে মেলাতে যাচ্ছেন কেন? এটা কি আপনাকে সাজে? আপনি আমাকে বলছেন যে আমি স্বামী স্ত্রীর কথার মধ্যে বারবার নিজেকে মিলিয়ে দিয়েছি? দাদা, আর আপনি যে বারবার ওদের কথার মধ্যে নিজেকে মিলিয়েছেন, সেটা কি আপনাকে সাজে? শোভা পায় কি? আসলে আপনি মনে করেছিলেন যে ছেলে মেয়ের প্রয়োজনে বাবা মাকে তাদের পাশে দাঁড়াতে হয়, তাই তো আপনি দাঁড়িয়েছিলেন মেঘলার পাশে বারবার। আমারও আজকে মনে হচ্ছে যে আমার ছেলের পাশে আমার দাঁড়ানো দরকার, তাই আমি দাঁড়িয়েছি। আপনি যদি শুধুমাত্র প্রতিশোধ তুলতে চান তাহলে তুলুন, আমি বলবো ওটাতে মন দেবেন না প্লিজ। আমার ওপর প্রতিশোধ তুলতে গিয়ে এই আপনার ছেলে আর আমার মেয়ের জীবনটা নতুন করে কোনো রকম গন্ডগোল ঘটাবেন না। আর আপনি যদি আপনার যদি মনে হয় যে আমি সেদিনকার যেটাই বলে থাকি না কেন তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইবো, আমি ক্ষমা চাইছি। তাতে যদি আপনার অহং তৃপ্ত হয় তাহলে তাই হোক। আমার সন্তানের সুখ আমার অহংয়ের থেকে তো বেশি হতে পারে না। না না, আমি একটা কথা বলি দাদা, এখন আর এসবের কোনো প্রয়োজন নেই। অকারণে কি দরকার বলুন এসব কথা বলার? আমি চাই না নতুন করে এই মুহূর্তে আমার ছেলে আবার কোনো রিস্কের মধ্যে পড়ুক। কটা দিনের জন্য একটু রেহাই দিন না দাদা, প্লিজ। আমার ছেলেকে নিয়ে আমি ফিরে যাই, মানে ও সুস্থ হোক পুরোপুরি, কাজে কর্মে যোগ দিক, ভবিষ্যতের কথা বলবে। বাবি, হ্যাঁ মা, তুমি আর আমার হয়ে লড়াই করো না বাবি। ওরা যখন আমায় নিয়ে যেতে চাইছে না তখন থাক। অনুরাগ সুস্থ হোক, ভালো থাক। আমি তো জানি আজ তোমার জীবনে কত বড় একটা দুঃখের দিন। তুমি আর লড়াই করো না, চলো আমরা বরং বাড়ি যাই। মেঘলা, ওরা কেউ তোমাকে নিয়ে যেতে চায়নি, এই কথাটা বলা ঠিক হলো তো মেঘলা? আমি নিজে আসিনি তোমাকে নিয়ে যেতে। অনুরাগ, সেদিন আমার ফিরে যাওয়া উচিত ছিল কিনা আমি জানি না, আমি আজও বুঝতে পারি না। হয়তো উচিত ছিল। সেদিন যদি আমি তোমাকে ফিরিয়ে না দিতাম, যদি ওইভাবে কথা না বলতাম, তাহলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না।
কিন্তু অনুরাগ, আমি তো এমনি এমনি তোমার সাথে ভাবে কথা বলিনি। আমার মনের মধ্যেও অনেক অভিমান জমেছিল, কিন্তু তবু আমার মনে হয় হয়তো ফিরে গেলেও পারতাম। আমি কোনো এক্সকিউজ দিইনি। মা, তুমি বাড়ি নিয়ে যাও তোমার ছেলেকে। নদী